সংসদের উভয় পক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে। এই বিলের মাধ্যমে কি কি পরিবর্তন হয়েছে তা আমাদের জানতে হবে। তা আমাদের কিন্তু আসলে আমাদের ভারত থেকে পাকিস্তানি অভিবাসী হওয়া মুসলিমদের সম্পত্তি পরিচালনার জন্য 1954 সালে এই বোর্ড গঠিত হয়েছিল এবং 1995 সাল এবং 2013 সালে এই বিল সংশোধন করে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছিল। এখন ওয়াকফ বোর্ড কোনো যাচাই ছাড়াই যে কোনো জমি বা সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করতে পারে এবং সম্পত্তিটা ওয়াকফের কিনা তা নির্ধারণ করার ক্ষমতা ওয়াকফের কাছে ছিল। এমনকি আপনি সাধারণ পরিস্থিতিতে কিন্তু এর অ্যাপিল করার জন্য ওয়াকফের কাজ ছাড়া অন্য কোথাও অ্যাপিল করতে পারবেন না এবং তার জন্য এর অসীম সীমা এবং ক্ষমতা রয়েছে এবং এরই কারণে 2013 সাল পর্যন্ত ওয়াকফের ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়ায় 18 লক্ষ একর জমি এবং 2025 সালে তা কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়ায় 38 লক্ষ একর পৌঁছায়। এমনকি ওয়াকফ সংসদ থেকে শুরু করে মহাকাম্য ভূমি এবং কাশী বিশ্বনাথ ও কৃষ্ণ জন্মভূমি ও গুজরাটের দ্বারকা পর্যন্ত তাদের জমি দাবি করেছে। দাবিটি করা হয়েছিল এবং ওয়াকফ বোর্ড ভারতের অন্যতম বৃহত্তম জমির মালিক হয়ে উঠেছে। কিন্তু এই সংশোধনীর পর যদি ওয়াকফ কোনো সম্পত্তি দাবি করে তাহলে কালেক্টর একটি জরিপ পরিচালনা করে দাবিটি যাচাই করার জন্য এবং এখানে এই দাবির বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে এবং এছাড়া 2 জন অমুসলিম সদস্যের পাশাপাশি 2 জন মুসলিম মহিলাকে ওয়াকফ কাউন্সিলের মধ্যে রাখা হয়েছে। ওয়াকফ বোর্ড এর স্থান দেওয়া হয়েছে অন্যান্য সদস্যদের সাথে সাথে এই সমস্ত ব্যক্তিদের। তাই প্রত্যেককে বলবো তোমরা নিজেদের মন্তব্য জানিও এই ওয়াকফ বিল সম্পর্কে। থ্যাংক ইউ রিয়ান।